আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে গিয়ে ক্লাসে এসে পড়ছি। তো হচ্ছে যারা যারা আসতেছেন সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার গ্রুপে জানায় দেন যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। গ্রুপে জানায় দেন ক্লাস স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আহ, সবাই একটু মন থেকে দোয়া করবো যাতে করে হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য নেটের কোনো সমস্যা না হয়, কারণ ইদানিং ক্লাসের সময় আসলে নেট প্রচুর জ্বালাচ্ছে, বুঝতে পারতেছেন। তো হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন আইসা পড়েন। হ্যাঁ, যে যেখানে আছেন আইসা পড়েন। তো আমরা ক্লাস স্টার্ট করে দেবো এখনই। আহ, ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে যে যেখানে আছেন একটু গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দেন যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম জাফরিন। তো আমরা গ্রুপে জানাই দিব যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের জটিল সংখ্যার থিওরি পার্ট। হ্যাঁ, জটিল সংখ্যার থিওরি পার্ট। তো আমরা ওই জিনিসগুলো নিয়ে একটু ডিল করব। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আচ্ছা। একটু দাঁড়ান, একটা মিনিট দেখেন। ওই এটা একটু উপরে, মানে এটা বেশি উপরে উঠে গেছে, লাইটটা দেখা যায়। এটা দেখা যায়, একটু নিচে নামাই দেন। আর দাগ যাতে দুই সাইডে না দেখা যায়। হ্যাঁ, দাগ যাতে দুই সাইডে না দেখা যায়। দাগ যাতে দুই সাইডে না দেখা যায়, তেল দুই সাইডে দাগ না রেখে তারপরে ফ্রেমিং করবেন, দেখবেন দাগ আসবে না। না, আমার আসতে হবে। এই যে একটু দাগ দেখতেছেন না? আ আ আ ছাড়েন, ছাড়েন। দাগ দেখা যায়? কোন দাগ দেখা যায়? দাগ দেখা যায় না। আচ্ছা, দেখি। ওই যে জাস্ট একটু দাগ আসবে, একটু দাগ আসবে, বেশি আসবে না, সমস্যা নেই, সমস্যা নেই। ওইটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই আমরা এখনই ক্লাস স্টার্ট করতেছি। হ্যাঁ, কোন জায়গায় লাইট তো আসবে? অল্প একটু লাইট আসছে, অল্প একটু লাইট, ওইটা কোনো সমস্যা নেই, ওইটা দিন শেষে ম্যাটার করে না। আচ্ছা, আচ্ছা, একটু খেয়াল করি। আমরা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করে দিই। হ্যাঁ, ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বুঝিনি। না না না, দরকার নেই, দরকার নেই। হুম, আচ্ছা, পরে 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 ক্লাস স্টার্ট করি তারপরে সব আসবে। হ্যাঁ, আচ্ছা। এই যে সবাই এসে পড়তেছে। ওয়ালাইকুম আসসালাম প্রান্ত, ওয়ালাইকুম আসসালাম জাফরিন, ওয়ালাইকুম আসসালাম ইশরাত, ওয়ালাইকুম আসসালাম ফারিয়া, ওয়ালাইকুম আসসালাম নাসরিন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করে দিই। দেখেন, আজকে হচ্ছে কি আমাদের জটিল সংখ্যা লেকচারের প্রথম ক্লাস। তার মানে আপনি বুঝতেই পারতেছেন আমরা নর্মালি থিওরি দিয়ে শুরু করি, তো আমরা থিওরি দিয়ে শুরু করব। এই চ্যাপ্টারটা শেষ করতে আমার আরো 2 দিন থেকে 3 দিন টাইম লাগবে। মানে মোট জটিল সংখ্যার উপর আপনি ক্লাস পাবেন 4টা, আরো 4টা ক্লাস পাবেন। মানে আজকে সহ 4টা পাবেন, 4টার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আর আমরা হচ্ছে আজকে দেখতেছি, আজকে হচ্ছে 8, ক্লাস নাম্বার 8। তার মানে এই মাসের মধ্যে, মানে আপনাদের তো 12টা ক্লাসের মাস, তো 12টা ক্লাসের মধ্যে জটিল সংখ্যা শেষ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। এরপর আমরা বাস্তব সংখ্যা শুরু করে দেবো। তো আমরা জটিল সংখ্যা থিওরিতে আসি। ফার্স্ট একটা প্রবলেম সলভ করি। আসলে একটা প্রবলেম সলভ করি। মনে করেন আপনাকে দেয়া আছে একটা ছোটবেলার কোশ্চেন সলভ করেন। কি কোশ্চেন? যে দুটি সংখ্যার যোগফল, খেয়াল করি। আমরা বুঝতে পারতেছি, আমরা থিওরি সবসময় বেসিক থেকে বলি। দুটি সংখ্যার যোগফল 40, যোগফল 10 আর গুণফল 40, ফাইন। এখন বলছে সমাধান করো। কি বলছে? সমাধান করো মানে কি? আসলে সমাধান করো মানে আসলে এক্স ওয়াই এর মান বের করো, তাই না? যেহেতু দুটি সংখ্যা, তার মানে কি একটা এক্স একটা ওয়াই, এটার সলভ বের করো মানে কি এক্স ওয়াই এর মান বের করো। কেমনে আগাই? আপনার মনে আছে আশা করি ছোটবেলা থেকে, যে দেওয়া আছে না, আমরা বলি হচ্ছে শর্ত মতে। হ্যাঁ, ছোটবেলার ম্যাথ তো অনেকদিন করি না। শর্ত মতে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 10। আর কি দেওয়া আছে? এক্স ওয়াই সমান সমান হচ্ছে গিয়ে 40। জিনিসের যোগফল হচ্ছে 10 আর দুটো জিনিসের গুণফল হচ্ছে 40। আচ্ছা, তো এই করতে পারি y ইকুয়ালস টু 10 মাইনাস x। এই ওয়াইটাকে আমি এই জায়গায় যদি বসায় দিই তাহলে কি হবে? x 10 মাইনাস x সমান সমান 40। তার মানে এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, 10x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 40 সমান সমান 0। এখান থেকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি, x স্কোয়ার মাইনাস 10x
প্লাস 40 সমান সমান 0। আচ্ছা, তো এটা দেখেন আপনি ডিরেক্টলি আসলে ইয়েতে করতে পারবো না। আমরা এক কাজ করি, আমরা জানি সমাধানের নিয়মটা কি। এক্স এর নিয়মটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে কি আমাদের সমাধান করার মূল নিয়ম ছিল যখন ইকুয়েশনটা এই ফরম্যাটে থাকে। তার মানে আমি ইকুয়েশনটাকে একটু লিখতেছি, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 40 ইকুয়াল 0। আচ্ছা, তার মানে এখান থেকে a এর মান কত? a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে গিয়ে -10, b এর মান হচ্ছে -10, আর c এর মান হচ্ছে গিয়ে 40। ফাইন, এবার আমরা এই মানটা এখানে একটু বসানোর চেষ্টা করি। তো x এর ভ্যালু আমরা কি বসাবো দেখেন, কি ব্লার হয়ে গেছে আর দেখতেছি -b প্লাস মাইনাস রুট ওভার b এর জায়গায় আমরা কি বসাবো -10, তার মানে এখানে আসবে +10। b স্কয়ার মানে আসলে কি আসবে 100 মাইনাস 4, a কত আসবে? a হচ্ছে 1, c হচ্ছে 40 ডিভাইডেড বাই 2a, 2a মানে হচ্ছে 1, তার মানে এখানে আসবে 10 প্লাস মাইনাস রুট ওভার 100 মাইনাস 160, তার মানে 10 প্লাস মাইনাস এখান থেকে আসবে রুট ওভার -60 2। ফাইন, আচ্ছা দেখেন ঠিক আছে নাকি? হচ্ছে না? হয়ে যাবে, ঠিক আছে। অনেক ব্লার, আচ্ছা সমস্যা নেই। এই যে ব্লার আস্তে আস্তে ঠিক হচ্ছে, ব্লার আস্তে আস্তে ঠিক হচ্ছে, হ্যাঁ ব্লার আস্তে আস্তে ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, এখনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ কি বেশি দেখা যায় না, লাইট বেশি দেখা যায়। এই যে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ দাঁড়ান একটা মিনিট, এই জিনিসটা এরকম না, এই জিনিসটা এইরকম ছিল জিনিসটা। হ্যাঁ এই জিনিসটা নিচে নামাইতে বলি নাই, দেখেন দেখেন এখনই ঠিক হয়ে যাবে বাবা, এখনই ঠিক হয়ে যাবে। এখনই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। লম্বা কি ব্যাকে দাও না, এক না ব্যাকে দাও। আগে তো আমি এই যে ব্লান্ডনেস কেটে গেছে। হ্যাঁ ব্লান্ডনেস কেটে গেছে না? ব্লান্ডনেস ঠিক আছে না? হ্যাঁ দেখেন আমরা কি করতেছি, আমরা হচ্ছে একটু ম্যাথে ফিরে আসি। দেখেন জিনিসটা কি, আমাকে একটা ম্যাথ দেওয়া হয়েছিল, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 10 আর গুণফল হচ্ছে 40। তো আমরা আমাদের ট্রেডিশনাল ওয়েতে করছি x যোগ y সমান সমান 10 আর xy সমান সমান 40। এখান থেকে আমরা y এর ভ্যালুটা বের করে x y এর জায়গায় বসাইছি। তো সলভ করলাম, এরকম একটা পার্ট আসছে। এন্ড দেখেন এটাকে মিডল টার্ম করা সম্ভব হচ্ছে না, যার জন্য আমরা আসলে মূল নিয়মের সমাধান করতেছি। মূল নিয়মের সমাধান করার সময় এইরকম একটা বিশ্রী পার্ট আসছে। বিশ্রী পার্ট কেন বলতেছি? রুট ওভারের ভিতরে একটা মাইনাস আসছে, খেয়াল করেন রুট ওভারের ভিতরে -60। এখন কথা হচ্ছে আমরা জানি রুট ওভারের ভিতরে মাইনাস থাকলে জিনিসটা ভ্যালিড হয় না, রুট ওভারের ভিতরে মাইনাস থাকলে জিনিসটা ভ্যালিড হয় না। না এটা আগে এটা আগে এটা আগে এটা এই ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে বাবা। ওয়ালাইকুম আসসালাম জিমি। আচ্ছা দেখেন জিনিসটা কি হয়েছে, জিনিসটা রুট ওভারের ভিতরে -60 আসছে। রুট ওভারের ভিতরে -60 এইরকম টাইপের প্রবলেম থেকে আসলে জটিল সংখ্যার উৎপত্তি হয়েছে। আমরা ছোটবেলা থেকে জানি যে রুট ওভারের ভিতরে যদি মাইনাস নেই, রুট ওভারের ভিতরে যদি মাইনাস নেই তাহলে জিনিসটা ইনভ্যালিড হয়ে যায়, মানে কোনো সলভ পাওয়া যায় না। তো এইরকম ধরনের
হ্যাঁ বুঝি নাই। আচ্ছা একটু খেয়াল করেন, আমরা এখন ঠিক হয়ে গেছে। তো আমরা এই ম্যাথটা সলভ করতেছি। আপনারা যখন এই ম্যাথটা সলভ করবেন এক্স ওয়াই ধরে, যে দুইটা সংখ্যার যোগফল মানে এক্স প্লাস ওয়াই সমান সমান 10 আর এক্স ওয়াই সমান সমান 40, এটাকে সলভ করলে আপনি মূল নিয়মে সলভ করতে হবে, মিডল টার্ম করা যাচ্ছে না। এই জন্য সলভ করার পরে দেখবেন √-60 আসছে। এইরকম প্রবলেম সলভ করার জন্যই আসলে জটিল সংখ্যার উৎপত্তি হয়েছে। √এর ভিতরে মাইনাস জিনিসটা টোটালি ইনভ্যালিড, √এর ভিতরে মাইনাস জিনিসটা টোটালি ইনভ্যালিড, যার জন্য আসলে কি হয়েছে, জটিল সংখ্যার উৎপত্তি হয়েছে। যে √এর ভিতরে মাইনাস থাকলে আমরা ব্যাপারটাকে কিরকম ভাবে সলভ করব। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, আর হচ্ছে ক্লাস ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু তাড়াতাড়ি জানাই দেন ভাইয়াকে। হ্যাঁ এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, আর হচ্ছে গিয়ে আপনার ক্লাসটা ঠিক আছে কিনা একটু জানাই দেন। হ্যাঁ দেখেন যে √এর ভিতরে -60 আসছে, আমরা এমন একটা প্রবলেম নিছি। তো প্রবলেম নেওয়ার পরে -60 আসছে, এরকম সমস্যা দূর করার জন্য জটিল সংখ্যার উৎপত্তি হয়েছে। একটু একটু তাড়াতাড়ি আমাকে একটু জানাই দেন যে বুঝছে। আচ্ছা জেমি বলছে হচ্ছে বুঝছি। আচ্ছা ফাইন, খেয়াল করেন জেমি বলছে হচ্ছে বুঝছি, ফাইন। আচ্ছা তো আমরা এখন এখন হচ্ছে গিয়ে দেখবো যে কিরকম ভাবে আসলে আমরা কাজগুলো নিয়ে আগাবো। হ্যাঁ তো তখন দেখা গেল যে আমরা একটা কাজ করতেছি, তখন আসলে বিজ্ঞানী কার্ডানো একটা প্রবলেম নিয়ে সলভ করে স্টার্ট করছে। আচ্ছা হ্যাঁ বুঝছি, অল ক্লিয়ার, ফাইন। আচ্ছা তো দেখেন, তো বিজ্ঞানী কার্ডানো কি করছে, উনি আসলে নর্মালি কমন সেন্স ভাবে x² = 1 ধরছে। x² + 1 = 0 এই ইকুয়েশন নিয়ে কাজ করছে। তো এইখান থেকে x² = -1 দিছে, দেন এইখান থেকে আসলে x = √1 দিছে। আচ্ছা এন্ড এইখান থেকে কিন্তু আসলে জটিল সংখ্যার ব্যাপারটা টোটালি উৎপত্তি হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে। এন্ড যেহেতু এটা কাল্পনিক অংশ, কাল্পনিক মানে ইমাজিনারি পার্ট, এই জন্য এটাকে আমরা ছোটবেলা থেকে আই ডাকি। কি ডাকি? আই ডাকি। হ্যাঁ আই বা ইমাজিনারি জিনিসটা, এটাকে আমরা বলতেছি √-1। √-1 এইখান থেকে আসলে আমাদের জটিল সংখ্যার কাজ শুরু হয়। √-1 থেকেই জটিল সংখ্যার কাজ শুরু হয়। তো আমরা প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আই এর পাওয়ার। আচ্ছা এখন ঠিক মতো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা জুম হয়ে গেছে বলতে কি বুঝাইতেছে আমি বুঝি না, আসলে এগুলো আমি একটু কম বুঝি, বুঝছো ভাই? খেয়াল করেন, তাহলে মনে হয় হচ্ছে স্ক্রিনে চাপ লেগে জুম হয়ে গেছে, হইতে পারে। তো দেখেন জিনিসটা কি, x এর উপর x = √-1 = i, এটাকে আমরা i বলতেছি। তো খেয়াল করেন, তার মানে আমাদের i এর ভ্যালুটা কত? i এর ভ্যালুটা হচ্ছে √-1। আমরা শিখলাম যে জটিল সংখ্যার উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে। তো আমরা এখন দেখব হচ্ছে i এর পাওয়ার গুলো নিয়ে। i এর পাওয়ার, হ্যাঁ আমাদের এখনের পড়াটা হচ্ছে কি i এর পাওয়ার। i এর বিভিন্ন পাওয়ার নিয়ে আমরা কাজ করব, বিভিন্ন ট্রিক্স দেখব। আচ্ছা তো এখন চিন্তা করেন, i হচ্ছে কি √-1। আপনি যদি i² নিয়ে চিন্তা করেন, i² i³ i4, ফাইন। এখন i² মানে কি হবে? √-1 এর হোল স্কয়ার, মানে হচ্ছে কি শুধু -1 থাকবে। আবার চিন্তা করেন i³ মানে কি? i³ মানে হচ্ছে i * i², তার মানে কি হবে? -1 এর স্কয়ার, তার i হচ্ছে কি আমাদের i থাকুক, আর -i² মানে কি আসলে -1, তার মানে আসলে কি আসতেছে এখান থেকে? -i আসতেছে। আবার i4 মানে কি? i² দুইটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে দেখেন i² মানে কি? -1 এর স্কয়ার আর -1 এর স্কয়ার, তার মানে কি আসলে 1 আসতেছে। তার মানে i মানে হচ্ছে গিয়ে, যদি আমরা i ধরি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই চারটা হচ্ছে আমাদের ভ্যালু। i মানে i² মানে হচ্ছে -1, i³ মানে হচ্ছে -i, আর i4 মানে হচ্ছে শুধু 1। এই ব্যাপারটা আমরা আরো একটু খেয়াল করব। এখন আমরা একটু নতুন ভ্যালু নিচ্ছি। মনে করেন i5 i6 i7 i8, এখান থেকে অনেক কোশ্চেন আসে অ্যাডমিশনে, i6 i7 i8, এগুলোর মানটা আমরা একটু বের করি, তারপর হচ্ছে যাচাই করব। i5 মানে কি? i5 মানে হচ্ছে i4 * i, i6 মানে কি? i6 মানে হচ্ছে i², এটার উপরে কিউব। i7 মানে কি? i³ * i4, i8 মানে কি? i4 এটার স্কয়ার, ফাইন।
এখন আমরা এখান থেকে একটু ভ্যালুগুলো বের করার চেষ্টা করি। i4 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু i, তার মানে শুধু i স্কোয়ার এর ভ্যালু খেয়াল করি, i স্কোয়ার ভ্যালু হচ্ছে -1 রে কিউব করলে -1ই আসবে। i7 এর ভ্যালুটা কত আসবে, i কিউবের ভ্যালু হচ্ছে -i আর i4 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এখান থেকে আসবে -i। আচ্ছা, তার মানে এখান থেকে আসবে কত, -i। i8 এর ভ্যালু কত, i4 এর ভ্যালু হচ্ছে 1 এর স্কোয়ার মানে হচ্ছে শুধু 1। একটু চিন্তা করেন, আপনি তাকাইলেই দেখবেন এই মানগুলাই কিন্তু রিপিট হচ্ছে, i -1 -i1 i -1 -i1, ফাইন। তার মানে খুব মনোযোগ দিয়ে তাকান, আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে কি এই চারটা ভ্যালু সিরিয়ালি মনে রাখা। ওইখান থেকে আমরা ফার্দার কত ভাবে আগাইতে পারি আমি আপনাকে একটু পরে বলবো। তার মানে আপনি এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি জানান, হ্যাঁ এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। একটু তাড়াতাড়ি বলেন এতটুকু ঠিক আছে কিনা, ঝাপসা দেখা ভাইয়া আমার এখান থেকে তো ঠিক দেখা যাচ্ছে, জিমি ঠিক দেখা যাচ্ছে, বাকির একটু জানান তো ঠিক আছে নাকি। আমি তো জুম করি নাই তো বাবা। একটু বাকিরা বলেন তো বোর্ড ঠিক করে দেখা যাচ্ছে কিনা আর এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। ইসরাত বলছে হচ্ছে বুঝছি ভাইয়া, জেমি বলছে হচ্ছে বুঝছি ভাইয়া, এই তো ঠিক আছে, জেমি বলছে যেহেতু বুঝছে তার মানে হচ্ছে বোর্ড ঠিক আছে। আচ্ছা টুম্পা একটু তাড়াতাড়ি আর, সমস্যা নেই, বেশি মিস করস নাই, তাড়াতাড়ি আয়। তৌফিক বলছে বুঝছি ভাই, ফাইন। আচ্ছা এবার একটু খেয়াল করেন যে রুদ্র, তারপর হচ্ছে গিয়ে নৌশিন আফরিন সবাই বলছে বুঝছি, ফাইন। এবার চিন্তা করেন আপনি শিওর এখান থেকে আমি বলতে পারি যে আয়ের পরপর চারটা জিনিস, আয়ের পরপর চারটা ভ্যালু, পরপর চারটা পাওয়ার রিপিটেশন হয়, চারটা পাওয়ারের রিপিটেশন হয়, হ্যাঁ রিপিটেশন হয়। আচ্ছা মানে পুনরাবৃত্তি হয়, ফাইন। এইবার খেয়াল করেন এখান থেকে অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। একবার আপনার বুয়েটে এরকম একটা কোশ্চেন আসছে যে 1/i⁴ এর ভ্যালু কত, i⁴ এর ভ্যালু কত। এখন এই কোশ্চেনটা সলভ করা অনেক ইজি। কিভাবে ইজি আমি আপনাকে শিখাচ্ছি। দেখেন আপনি কি করবেন, আপনি আপনার পরিচিত ভ্যালুগুলো মনে রাখবেন, i এর ভ্যালু, i স্কোয়ারের ভ্যালু, i কিউবের ভ্যালু, i4 এর ভ্যালু। দেখেন এখন আপনি ঠিক যেই কাজটা করতে পারেন, এখান থেকে আমরা কিন্তু এখান থেকে অ্যাডমিশনের কোশ্চেন সলভ করব। এই জায়গার থিওরিটা মজা আছে, এখান থেকে থিওরিতে বিভিন্ন কোশ্চেন সলভ করা যায়। দেখেন 1 লিখলাম ডিভাইডেড বাই i⁴ আপনি সবসময় মাথায় রাখবেন 4 এর গুণিতক নিয়ে কাজ করব, 4 এর গুণিতক নিয়ে কাজ করব, 4 এর গুণিতক নিয়ে কাজ করব। তার মানে i⁴ আমরা এখান থেকে কি লিখতে পারি 49, তার মানে আমি লিখতেই পারি 4 বারং কত বাবা 48 না। দেখেন এটা কি হইছে, আচ্ছা আমি ভেঙে করি, i⁴48 ইনটু i⁴1। তার মানে এটা চিন্তা করেন i⁴48 মানে কত, i⁴ এর পাওয়ার 12 ইনটু শুধু i। এবার একটু চিন্তা করেন i⁴ মানে কত, আসলে 1 ইনটু 12 আর এখানে i। তার মানে ফাইনালি থাকতেছে কি i আর হচ্ছে নিচে শুধু i থাকতেছে, 1 ডিভাইডেড বাই i থাকতেছে। এন্ড এটাই কিন্তু আসলে মেইন উত্তর, তার মানে দেখেন এইটার ভ্যালুটা আপনি ফার্দার ক্যালকুলেশন করতেই পারেন এখান থেকে, যেখানে আসলে i ইনভার্স 1, তার মানে আসলে কি √-1 এর ইনভার্স। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। খেয়াল করি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করছি এটা কিন্তু অ্যাডমিশনে আসা কোশ্চেন, আমাদের এরকম থেকে ভ্যালু বের করতে দিচ্ছে, আমরা করছি কি 4 এর পাওয়ার হিসেব করছি, 4 এর পাওয়ার হিসেব করে ম্যাথটা করছি। এতটুকু বুঝছেন কিনা তাড়াতাড়ি বলেন তো, একটু বলেন তো ঠিক আছে কিনা। এই যে দেখেন এই ম্যাথটা বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন, একটু পরে আসলে অনেক মজা দেখবেন। আচ্ছা একটু খেয়াল করেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আমাকে বলেন, হ্যাঁ এতটুকু পর্যন্ত ম্যাথটা ঠিক আছে কিনা বলেন। আর একটু আমি বেশি চেক করতে হইতেছে ক্লাসটা, কারণ কি মানে হচ্ছে কি আপনার এখানে অনেক ধরনের নেটের প্রবলেম হয়, ইদানিং অনেক ধরনের নেটের প্রবলেম হচ্ছে, যার জন্য আসলে আমাদের ক্লাসটা বারবার চেক করে নিতে হয়। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন জিনিসটা আপনি বুঝতে পারতেছেন কিনা, হ্যাঁ ম্যাথটা বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি জানান।
ম্যাথটা বুঝছেন কিনা বাবা একটু তাড়াতাড়ি জানা। আশা করি ম্যাথে প্রবলেম থাকার কথা না। আচ্ছা এই সবাই কিন্তু বলছে হচ্ছে বুঝছি ভাইয়া, হ্যাঁ ফাইন। আচ্ছা এবার একটু চিন্তা করো, আমরা একটু অন্য জায়গায় যেতে যেতেছি। কিরকম জায়গায় যেতে যেতেছি, যে হচ্ছে আমরা একটা সিদ্ধান্তে যাব। সিদ্ধান্তে কি যাব দেখেন, ব্যাপারটা কি, আমরা একটা সিদ্ধান্তে যাব। আমরা কি বলছি, 4 নিয়ে কাজ করবো বলছি না, 4 নিয়ে কাজ করব। কেন 4 নিয়ে কাজ করবো এটার ব্যাখ্যাও আছে, পরে দিব পরে দিব। এখন চিন্তা করেন, আমরা সামহাও 4-কে 1 দ্বারা ভাগ করলাম। এগুলো কিন্তু অ্যাডমিশন ট্রিক্স। 4-কে 1 দিয়ে ভাগ করব, 4-কে 1 দিয়ে ভাগ করব, ফাইন। 4-কে 1-এর ভিতরে যাবে, যাবে না, তার মানে এখানে আসবে 0, রাইট? এখানে আসবে কত, 0, আর এখানে আসবে হচ্ছে আমাদের 0। তার মানে চিন্তা করেন ভাগশেষ থাকতেছে কত, 1। ভাগশেষ থাকতেছে কত, 1। আরেকবার চিন্তা করি, 4-কে 5 দিয়ে ভাগ করেন, 4-একে 4, ভাগশেষ থাকতেছে কত, 1। একটু মজার জিনিস খেয়াল করবেন, যে দেখেন ভাগশেষ যত থাকতেছে, ভাগশেষ যত থাকতেছে, ভাগশেষ যত থাকবে, আমি একটু বাংলায় লিখি, ভাগশেষ যত থাকবে, ভাগশেষ যত থাকবে, উত্তর সেটাই হবে যদি ভাজ্য, আচ্ছা ভাজ্য ভাজকের হিসাব পরে আসতেছে। খেয়াল করেন, এই যে দেখেন 1, একটু মনোযোগ দিয়ে তাকান তো, এই যে দেখেন 5, এটা কি i⁻1 না? এটা কি i⁻5 না? আমরা 4 দিয়ে ভাগ করবো এই পাওয়ারটাকে, আমরা 4 দিয়ে ভাগ করবো কাকে, এই পাওয়ারকে। ভাগশেষ যদি 1 থাকে, উত্তর আসবে 1, উত্তর আসবে কত, 1। আচ্ছা একটা মিনিট, একটু ভুল করছি। কোন জায়গায় ভুল করছি, দাঁড়া একটা জায়গায় ভুল করছি। আচ্ছা ফাইন, দাঁড়া দেখতেছি। একটা কাজ কর, সেটা হচ্ছে গিয়ে 4 দিয়ে ভাগ করবি, কাকে ভাগ করবি, মনে কর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 3-কে ভাগ কর। তাহলে হচ্ছে গিয়ে ঠিক আছে, হচ্ছে -1, তার মানে হচ্ছে থাকতেছে, ফাইন, ঠিক আছে। আচ্ছা আমরা একটা বড় প্রবলেম সলভ করি আগে, বড় প্রবলেম সলভ কর, ওইখান থেকে আমরা বলতেছি। একটা কাজ কর, এখানে আই নিলাম, আমরা একটু বেলা বসে ইউজ করি, হ্যাঁ, 2441139, এটার ভ্যালুটা কত হবে, i⁻, এটার ভ্যালুটা কত হবে, একটু খেয়াল কর, এইটার ভ্যালুটা কত হবে, আমরা এখন এটা ক্যালকুলেট করব। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এখানে যত বড় সংখ্যা থাকুক না কেন, লাস্ট দুইটা ডিজিটের উপর ডিপেন্ড করবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ক্লাস দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমি সবই দেখাচ্ছি, একটা মিনিট, সবই দেখাচ্ছি, একটু খেয়াল করেন। ব্যাপারটা কি, লাস্ট দুইটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করব। একটু ট্রিক্সটা খেয়াল করেন, ভাগ করব, দেন ভাগশেষ দেখব। লাস্ট দুইটা ডিজিটকে আমরা ভাগ করব, দেন হচ্ছে ভাগশেষ দেখব। হ্যাঁ, লাস্ট দুইটা ডিজিটকে আমরা ভাগ করব, দেন ভাগশেষ দেখব। ক্লাস দেখা যাচ্ছে? আচ্ছা একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন আমরা এই যে লাস্ট দুইটা ডিজিট কত, 39। তো আমরা একটা কাজ করি, 4-কে 39 দিয়ে ভাগ করি। 4-কে কি দিয়ে ভাগ করব, 39 দিয়ে ভাগ করব। আচ্ছা এবার আপনি এখান থেকে কত পাচ্ছেন দেখেন তো, 4-কে দিয়ে কত কাটাকাটি যায়, 4 হচ্ছে গিয়ে 4 × 10 = 40, তার মানে হচ্ছে 4 নং 36, 4 নং কত, 36, আসতেছে কত, 3। সবসময় মাথায় রাখবেন, ভাগশেষ যা আসবে আয়ের পাওয়ার যদি ওই ভাগশেষ দেই, উত্তরটা যা ছিল তাই হবে। মানে বুঝাচ্ছি, দেখেন মনোযোগ দিয়ে তাকান, ভাগশেষ কত আসছে, 3 আসছে, ভাগশেষ আসছে 3, আয়ের পাওয়ার 3 হবে যা,
এইটার উত্তর হবে তা। আই এর পাওয়ার 3 কত? মাইনাস আই, এটার উত্তরও হবে কত? মাইনাস আই। আচ্ছা আরেকবার অন্য উদাহরণ সলভ করি। আসেন অন্য উদাহরণ সলভ করি। আই এর পরে আই এর উপরে আই টু দি পাওয়ার, আমার বিকাশ নাম্বারটা দিই, কেউ টাকা কারোর থেকে টাকা পাইলে পাঠাই দেন 01404311605। আচ্ছা খেয়াল করেন, এই যে আই এর টু দি পাওয়ার আমার নাম্বার দিলাম, এইটার ভ্যালু কত আসবে? আমরা কি বলছি, লাস্ট দুইটা ডিজিট নিব। কয়টা ডিজিট নিব? দুইটা ডিজিট নিব। লাস্ট দুইটা ডিজিট কত? 05। 05 মানে কি? শুধু 5। যাই হোক 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ যদি আমি করি কত আসতেছে? 4 একে 4। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1। আই এর পাওয়ার যদি আমি 1 বসাই, আই এর পাওয়ার যদি আমি 1 বসাই, ভাগশেষ কত আসছে? 1। আই এর পাওয়ার যদি আমি 1 বসাই, তাহলে উত্তর যা, উত্তর যা, এইখান থেকে উত্তর তাই আসবে, √-1 আসবে। সহজ কথা। আসেন আরেকটা উদাহরণ খেয়াল করি, আরেকটা উদাহরণ খেয়াল করি। মনে করেন আই এর উপর দিলেন হচ্ছে 1971। আচ্ছা 1971 দিন, হ্যাঁ না 1971 দিব না। আচ্ছা এটা হচ্ছে 15 তারিখ, আজকে শোক দিবস। 15 আগস্ট মাস। আগস্ট মাস মানে কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে 8। 15/8/1975। এটা হচ্ছে বঙ্গবন্ধুর মারা যাওয়ার ডেট। এইটার মান বের করবো আমরা। এটা মান কেমনে বের করবো? বলছি লাস্ট দুটা ডিজিট দেখবো। লাস্ট দুটা ডিজিট, 4 কে লাস্ট দুটা ডিজিট দিয়ে ভাগ দেন, 4/75। তার মানে এখান থেকে কত আসতেছে? 4×18 = 72। 4×18 = 4 × 4 = 32। হ্যাঁ 4×18 আসবে হচ্ছে গিয়ে 72। এখান থেকে ভাগ করলে আসবে কত? 3। দেখেন ভাগশেষ কত? 3। আয়ের উপরে 3 বসান, আয়ের উপরে 3 বসাবেন, উত্তরটা যত আসবে মাইনাস আই, সেটাই আসলে এইটার উত্তর। সহজ কথা, এর উপরে কোনো কথা নাই। তার মানে যত বড় মানই দেওয়া থাকুক না কেন, আমরা লাস্ট দুইটা ডিজিট নিয়ে কাউন্ট করব, লাস্ট দুইটা ডিজিট নিয়ে কাউন্ট করব, দেন আসলে উত্তরটা পেয়ে যাব। এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। আচ্ছা এখানে বলছে টাকা পাওয়ার নিনজা টেকনিক। আচ্ছা ব্যাপারটা এরকম না। আচ্ছা এই যে ইসরা জান বলছে হচ্ছে বুঝছি। আচ্ছা এটা খেয়াল করেন, কৃষ্ণ বলছে বুঝছি। তার মানে আয়ের পাওয়ার ব্যাপারটা কি? আয়ের পাওয়ার হচ্ছে কি, আমাদের মাথায় রাখতে হবে যে আয়ের এই 4টা পাওয়ার, আয়ের এই 4টা পাওয়ার নিয়ে আমাদের একটু খেলাধুলা আছে। যে আয়ের উপর যত বড় মানি দেওয়া থাকুক না কেন, আয়ের উপর যত বড় মানি দেওয়া থাকুক না কেন, সেটা হচ্ছে কাব্য। তুমি যদি নিজের ভাই হয়ে বলো যে বিজনেস করি, তাহলে হইব? তুমি তো আমার চিনো। খেয়াল করেন ব্যাপারটা কি, এই যে পৃথিবী বলছে বুঝছি, জেমি বলছে বুঝছি। তার মানে পাওয়া গেল কি, আয়ের উপর যেই সংখ্যাই থাকুক না কেন, আয়ের উপর যেই সংখ্যা থাকুক না কেন, মনে করেন হচ্ছে কি আমার জন্মদিন দিয়ে দিলাম, মনে করেন হচ্ছে 26/12 হচ্ছে, মনে করেন হচ্ছে 2000 দিই, হ্যাঁ মানে 2005। আচ্ছা খেয়াল করেন এইবার সরি আবার 2005 কেন বাবা, মনে করেন 2020। এখন চিন্তা করেন ব্যাপারটা কি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইবার কাহিনীটা কি হয়েছে? এখন কাহিনী হয়েছে যে পাওয়ার হচ্ছে গিয়ে লাস্টে 2 শূন্য আছে। এখন এইটারে 4 দিয়ে ভাগ দেন তো, 4 দিয়ে ভাগ দেন। কি কোনো ভাগশেষ পাইছেন? পান নাই। আচ্ছা যদি ভাগশেষ না পান, যদি ভাগশেষ না পান, উত্তর হবে হচ্ছে 1। কেন 1? কারণ হচ্ছে কি, ওই যে ভাগশেষ পান নাই, ভাগশেষ না পাওয়া মানে কি, আসলে 4 দ্বারা বিভাজ্য, তার মানে আসলে 4। পাওয়ার 4 থাকলে আসলে কত হয়? 1 হয় উত্তর। এটা হচ্ছে মেইন কথা, এটা মাথায় রাখবেন। যদি ভাগশেষ না পান, যদি ভাগশেষ না পান, তাহলে আসলে আপনাদের উত্তরটা হবে 1। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করি, এই সবাই কিন্তু বলতেছে বুঝছি। একটু খেয়াল করি, আমার ক্যালকুলেটর যে ভাই কোন স্টুডেন্টের বাসায় আল্লাহ পাক জানে, এটা কার ক্যালকুলেটর, এত বাজে অবস্থা ক্যালকুলেটরের ভাই, মানে পুরা নষ্ট হয়ে গেল প্রত্যেকটা জিনিস। উইশ পাওয়ার নিনজা টেকনিক। আচ্ছা উইশ পাওয়ার নিনজা টেকনিক, যাই হোক খেয়াল করি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমার জন্মদিনের সময় আইডি ডিএক্টিভ করা থাকে। খেয়াল করেন
তো হচ্ছে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে আয়ের পাওয়ারের ব্যাপার। এখন আমরা আয়ের পাওয়ারটা নিয়ে আরেকটু সামনে আগাবো। হ্যাঁ, সিফাত বলছে বুঝছি। আচ্ছা, একটু খেয়াল করি। এখন আমরা আয়ের পাওয়ার নিয়ে আরেকটু আগাবো। মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি যদি এই যে আয়ের 4টা পাওয়ারকে যোগ করেন, আয়ের 4টা পাওয়ারকে যোগ করেন, আসেন যোগ করি। i টু দি পাওয়ার 1, i টু দি পাওয়ার 2, i টু দি পাওয়ার 3, i টু দি পাওয়ার 4, এদেরকে যদি আমি যোগ করি তাহলে কি আসবে? i যোগ -1 মাইনাস i আর হচ্ছে +1, এদেরকে যদি যোগ করেন আপনি সুন্দর মতো দেখতে পাচ্ছেন আসলে কি জিরো হিসাব করতেছে। কত আসতেছে? 0। তার মানে আপনি এতটুকু শিওর থাকেন যে আয়ের পর পর এরকম যদি 4টা জিনিস দেওয়া থাকে, যোগ করলে কত আসে? 0 আসে। এইবার আসেন আপনাকে আরেকটু অ্যাডমিশন নিয়ে শিখাই। অ্যাডমিশনের কোশ্চেন এগুলো, প্রত্যেকটা অ্যাডমিশনের কোশ্চেন। কি কোশ্চেন? আপনারা আমি যদি বলি যে দেখেন i টু দি পাওয়ার 1 থেকে i টু দি পাওয়ার 2, i টু দি পাওয়ার 3, এরকম ভাবে i টু দি পাওয়ার 57 পর্যন্ত দেওয়া আছে। কত পর্যন্ত দেওয়া আছে? এইটার উত্তর কত? মানে এরকম একটা ধারা দিয়ে দিছে। এটা হচ্ছে গিয়ে ধারা। হ্যাঁ, আমরা সবাই জানি এগুলো ধারা। তো এরকম একটা ধারা দিয়ে দিছে, সসীম ধারা। তো বলছে এরা মান কত হবে। আপনি কিন্তু মানটা জানেন। কেমনে জানেন? দেখেন, আপনি কি জানেন? প্রত্যেক চারটা মানে 0, প্রত্যেক 4টা মানে 0। তার মানে আপনি জানেন 4 × 14, 4 × 14, 4 × 40 আর 4 × 56। যারা আসলে হচ্ছে গিয়ে B&H খায় তারা আসলে জানে সব 14 টাকা করে দাম। তো হচ্ছে একটু খেয়াল করেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার এই যে 4টা কইরা প্রথম, তার মানে আমি বলতেই পারি যে i টু দি পাওয়ার 1 থেকে i টু দি পাওয়ার 56 পর্যন্ত, i টু দি পাওয়ার 56 পর্যন্ত ভ্যালু প্লাস হচ্ছে গিয়ে একটা i, মানে i টু দি পাওয়ার 57 সমান সমান হচ্ছে সামথিং হবে। এখন খেয়াল করেন, তার মানে ফাইনালি দেখেন এই প্রত্যেকটা পার্ট কিন্তু আসলে 0 আসতেছে। এই প্রত্যেকটা পার্ট কত আসতেছে? 0। কেন 0? কারণ হচ্ছে গিয়ে আমাদের 4 জোড়া করে আছে, 4 জোড়া করে আছে, যার জন্য 0 আসবে। সবগুলো আপনি জানেন। আর সাথে আছে হচ্ছে i57। এখন i57 ভ্যালুটা বা জানলেই হয়ে যাবে। এখন i57 ভ্যালুকে আপনারা বলে দিতে হবে। আমি আপনারা মাত্র শিখাইছি i57 কে কি লেখা যায়? i56 ইনটু i1, তার মানে আসলে কি i4 টু দি পাওয়ার 14 ইনটু i, তার মানে কি এইটার সমান আবার আসতেছে কি 1 আসতেছে, আর এই জায়গা থেকে আসতেছে i, তার মানে উত্তর হচ্ছে শুধু i। আশা করি বুঝাইতে পারছি। এবার বলেন এই ম্যাথটা বুঝছেন কিনা? এই ম্যাথটা বুঝছেন কিনা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন যে এই ম্যাথটা বুঝছেন কিনা। হ্যাঁ, এই ম্যাথটা বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। দেখেন কি রে ভাই, আবার ব্লার? আচ্ছা, এই যে ব্লার হয়ে আছে রে ভাই। আবার ব্লার কেন ভাই? এই যে ব্লার ঠিক হচ্ছে, ব্লার ঠিক হচ্ছে। দেখেন এই ম্যাথটা বুঝছেন না? এই ক্লাসে বলা হইছে, শুরুতেই ক্লাসে বলা হইছে যে ক্লাস স্টার্ট হইছে। তোর নোটিফিকেশন দরকার কি? আমার মেসেজই তো হইছে। আচ্ছা, প্রিয়তির জন্য আরেকবার খেয়াল করেন। প্রিয়তি, আপনি জানেন আয়ের পরপর 4টা পাওয়ার, আয়ের পরপর 4টা পাওয়ারের ভ্যালু সবসময় 0 যোগ করলে, আয়ের পরপর 4টা ভ্যালু সবসময় যোগ করলে 0 আসবে। i1 থেকে i57 যোগ করতে বলছে। i1 থেকে i56 পর্যন্ত কি 14টা এরকম 4টা করে জোড়া আছে না? আমরা কি জানি 4 × 14 মানে কত? 56। 4 × 14 মানে 56। মানে কি এরকম 4টা করে জিনিস কয়টা আছে? 14টা। 4টা করে জিনিস যদি 14টা হয়, মানে 4টা করে জিনিসের যোগফল যদি 0 হয়, তার মানে 14 × 0 মানে কত? 0। মানে ফাইনালি থাকতেছে হচ্ছে i টু দি পাওয়ার 57। তার মানে আমরা i টু দি পাওয়ার 57 ক্যালকুলেট করে একটু আগে শিখাইছি যে 4 এর গুণিতক নিয়ে কাজ করব, তারপরে ওইখান থেকে উত্তরটা বের করব। প্রিয়তি, বুঝাইতে পারছি? তৌফিক, আমি বলছি আরেকবার, একটু খেয়াল কর। না বুঝলে আমি আবার বলতেছি, সমস্যা নাই।
খেয়াল করেন, এই যে দেখেন মজার বিষয়টা খেয়াল করেন, প্রথম চারটার যোগফল হচ্ছে 0। তো আমরা 57 পর্যন্ত দেখলাম, 56 পর্যন্ত যে 4 জোড়া করে আছে, মানে এই যে আমাদের হচ্ছে গিয়ে 4টা করে আছে 14 বার, যার জন্য আমরা i⁻1 থেকে i⁻56 পর্যন্ত 0 ধরছি। প্রিয়তি কোনো সমস্যা আছে কিনা একটু বলেন, প্রিয়তি কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। পারিয়া বলছে বুঝছি, ফাইন। তো আমরা আই এর সিরিজ নিয়ে আইডিয়া পাইলাম, এখন হচ্ছে গিয়ে আমরা জটিল সংখ্যার আসল ফরমেশনে যাব। জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে, আমরা ওইসব জায়গায় যাব। দেখেন এই যে প্রিয়তি বলছে ক্লিয়ার ভাইয়া, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা জটিল সংখ্যায় যাব। জটিল সংখ্যাকে লেখে হচ্ছে গিয়ে, জটিল সংখ্যাকে লেখে হচ্ছে জেড দ্বারা। কি দ্বারা লেখে? জেড দ্বারা। আচ্ছা, এখন খেয়াল করেন, এটাকে বলা হয় এক্স প্লাস আই ওয়াই, এরকম একটা প্রশ্ন দিই, হ্যাঁ, এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলতেছি, এগুলো পরে শিখাচ্ছি। মনে করেন আমি আপনাকে বলে দিই, ক্লিয়ার ভাবে শুনেন। সেটা হচ্ছে গিয়ে পৃথিবীর, আমাদের এখানে পৃথিবী আছে, হ্যাঁ, পৃথিবীটা নষ্ট করতেছে বলো না। পৃথিবীর সকল সংখ্যাই জটিল সংখ্যা। পৃথিবীর সকল সংখ্যা জটিল সংখ্যা। পৃথিবীর সকল সংখ্যা জটিল সংখ্যা। হ্যাঁ, একটু খেয়াল করি, কি ক্লাস দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করেন, আমাদের মধ্যে নির্ঝর এসে পড়ছে। কি না, পানি দিয়ে যান। আচ্ছা, খেয়াল করেন, পৃথিবীর সকল সংখ্যা জটিল সংখ্যা মানে কি বুঝি নাই, আসেন বুঝাই। মনে করেন আপনার কাছে আছে হচ্ছে 10, এই 10কে আপনি কি লিখতে পারেন? 10 যোগ 0 ইন্টু আই, এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে আপনি বুঝতেইছেন যে 10 হচ্ছে কি নর্মাল রিয়েল নাম্বার, বাট 10ও কিন্তু আসলে একটা জটিল সংখ্যা হয়। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে পৃথিবীর সব সংখ্যাকে সংজ্ঞায়িত করা হয় এটা দিয়ে। পৃথিবীর সকল সংখ্যাকে সংজ্ঞায়িত করা হয় এই জিনিসটা দিয়ে। কিরকম দেখেন, x ইকুয়াল আই আই, x ইকুয়াল আই ওয়াই, এইটাকে বিভিন্ন শর্তের মধ্যে ফেললে তখন কি হয়? যদি x ইকুয়াল 0 হয়, খেয়াল করেন, x ইকুয়াল যদি 0 হয় তাহলে কি থাকবে? আই ওয়াই থাকবে, ফাইন। যদি y ইকুয়াল 0 হয় তখন কি থাকবে? শুধু x থাকবে, তাই না? x ইকুয়াল 0 হইলে শুধু আই ওয়াই থাকবে, আর y ইকুয়াল 0 হইলে শুধু x থাকবে। মনে রাখবেন, পৃথিবীর সকল সংখ্যাকে এই জিনিসটা দ্বারা সংজ্ঞায়িত করা হয়। যদি কখনো x ইকুয়াল 0 আসে, তাহলে আমরা যা পাই তাকে বলি হচ্ছে গিয়ে পিওরলি ইমাজিনারি নাম্বার। আর যদি কখনো y ইকুয়াল 0 আসে, তখন যা পাই তাকে আমরা বলি হচ্ছে রিয়েল নাম্বার। তার মানে চিন্তা করেন, সেটা হচ্ছে গিয়ে যদি x ইকুয়াল 0 হয় পাবো হচ্ছে আই ওয়াই হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার, আর y ইকুয়াল হচ্ছে 0। y ইকুয়াল যদি 0 ধরি তাহলে এই পোরশন 0 হইলে থাকে শুধু x, ওই xটাকে আমরা বলি হচ্ছে রিয়েল নাম্বার। আর যদি কখনো x এর ভ্যালু আর y এর ভ্যালু কি হয়, আমাদের পূর্ণ সংখ্যা হয়, যে কোনো পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক ঋণাত্মক ডাজন্ট ম্যাটার, যদি হয় পূর্ণ সংখ্যা তাহলে তাকে আমরা বলি হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। মানে কি? মানে হচ্ছে গিয়ে যে x আর z যদি কোনো মান থাকে, x এর মান মনে করেন 10, i এর মান মনে করেন 100, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আর যদি x এর ভ্যালু 0 থাকে তখন আমরা যা পাবো তাকে আমরা বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। আর y ইকুয়াল যদি 0 থাকে, x কে আমরা বলবো হচ্ছে রিয়েল নাম্বার। আশা করি বুঝাইতে পারছি। এতটুকু বুঝছে কিনা বলেন, একটু বলেন। হ্যাঁ,
কিনা বলেন কি হয়েছে? ক্লাস অফ কেন? কেন মানে আমার দেখা যাইতেছিল না? আমি যে কথা বলতেছিলাম আমার দেখা যাইতেছিল না? তাহলে তো হয়েছে। ক্লাস অফ কেন? না 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 এখানে দেখা যাচ্ছে না, ফোনের সমস্যা না। অন্ধকারে ব্যাপারে এখন দেখা যাচ্ছে না? ওয়েট, হ্যাঁ দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। আচ্ছা একটু খেয়াল করি, দেখেন তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন। আচ্ছা ফাইন। আচ্ছা ইসরাত আবু বলছে হচ্ছে কি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি বুঝাইতেছি। খেয়াল করেন, দেখেন আমরা বিভিন্ন ধরনের কাজ করি। মনে করেন আপনাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে 5 + 6i। এটা কি রকম সংখ্যা হবে? এটা হবে হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্ট কমপ্লেক্স নাম্বার। কেন? কারণ দেখেন x আর y, এই যে x আর y দুটারই ভ্যালু আছে। যদি এরকম থাকতো 5 + 0i, তার মানে কি 0 এর সাথে কোনো কিছু গুণ করলে তো 0, তার মানে থাকতেছে শুধু 5, যেটা কিনা একটা রিয়েল নাম্বার। আবার যদি 0 + 5i থাকতো, তার মানে এখানে থাকতেছে হচ্ছে 5i, তার মানে এইটা হচ্ছে কি আমরা বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। এইটা হচ্ছে কি আমাদের মূল কথা, যে হচ্ছে গিয়ে পৃথিবীর সকল সংখ্যায় জটিল সংখ্যা যদি রিয়েল নাম্বার পাইতে চান শর্ত আরোপ করতে হবে। শর্তটা কি? x = 0, y = 0 হইতে হবে। যদি পিওরলি ইমাজিনারি নাম্বার পাইতে চান শর্ত আরোপ করতে হবে। শর্তটা হবে হচ্ছে x = 0। আশা করি বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি বলেন যে বুঝছেন কিনা। একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। একটু খেয়াল করি, ফোন আজকে হিউজ গ্যাঞ্জাম করতেছে। দেখতে একটু তাড়াতাড়ি বলেন এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা। হ্যাঁ ফাইন। আচ্ছা এই সবাই বলতেছে হচ্ছে বুঝছি। তো হচ্ছে আমরা একটু ফোনটা চেক করেন। ফোন একটু পর হ্যাং খাইতেছে। ভিডিওতে কোনো সমস্যা নেই। আচ্ছা তো এবার একটু খেয়াল করব, আমরা এখন দেখব যে আরো কয়েকটা ডেফিনিশন আছে। তো জটিল সংখ্যার আরো কয়েকটা কথাবার্তা আমরা একটু পড়বো। সেটা হচ্ছে গিয়ে এই যে z = xi দ্বারা তো আপনি বুঝলেন, z = xi দ্বারা আসলে জটিল সংখ্যা বলা হয়। আচ্ছা এখন চিন্তা করেন যে এই জিনিসটাকে আমরা গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন মানে গ্রাফে কিভাবে আঁকবো। মনে রাখবেন, আপনাকে একটা জিনিস শিখাই, আপনি অলরেডি শিখছেন যে যদি y = somehow 0 বসাইতে পারি, তাহলে x কি হয়ে যায়? x হয়ে যায় রিয়েল নাম্বার। এন্ড আপনি শিওর যে কোনো রিয়েল নাম্বারকে প্রকাশ করতে গেলে, যে কোনো রিয়েল নাম্বারকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে রেখা লাগে একটা। রেখা লাগে কয়টা? রিয়েল নাম্বারের রেখা কয়টা? একটা। আপনারা অনেকে মনে ভাবতেছেন x অক্ষ y অক্ষ, ভুল। x অক্ষ y অক্ষ না, ভুল। রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সংখ্যা রেখা দ্বারা। কি দ্বারা? সংখ্যা রেখা দ্বারা। এখানে যে +1, এখানে +2, এখানে একেবারে ইনটেন্স টু কি পর্যন্ত? পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আর এটা হচ্ছে -1, এটা -2, ইনটেন্স টু কি পর্যন্ত? নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। তার মানে রিয়েল নাম্বারকে মানে যে কোনো বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয় একটা রেখার মাধ্যমে, মানে সংখ্যা রেখার মাধ্যমে। আচ্ছা আর জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয় দুইটা রেখার মাধ্যমে। মানে কি দুইটা রেখার মাধ্যমে বলতে কি বোঝাচ্ছি? সেটা হচ্ছে গিয়ে একটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বাস্তব অক্ষ, এটাকে আমরা বলবো হচ্ছে বাস্তব অক্ষ। আর এইটাকে আমরা বলবো যে y অক্ষ বরাবর। এর কিন্তু xy নাম দিলাম না আমরা, এটাকে xy নাম দেওয়া যাবে না। এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কাল্পনিক অক্ষ। কি বলবো? কাল্পনিক অক্ষ। আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে x অক্ষকে আমরা বলবো বাস্তব অক্ষ, আর y অক্ষকে আমরা বলবো হচ্ছে কাল্পনিক অক্ষ। তার মানে আমাকে যখন এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে বলবে, মনে করেন হচ্ছে 5 + 6i, তার মানে কি হবে? বাস্তব অক্ষ কি? এই যে বাস্তব না, 5 কি বাস্তব, তার মানে কি বাস্তব অক্ষ বরাবর 5 ঘর যান। 1 2 3 4 5।
আর অবাস্তব অক্ষ মানে কি, যে এই অক্ষটাকে আমরা বলতেছি কাল্পনিক অক্ষ, আই মানে কিন্তু ইমাজিনারি মানে কাল্পনিক, তার মানে এই বরাবর হচ্ছে 6 গড় যাবেন, তার মানে 1 2 3 4 5 6 মনে করেন এইখানে, তার মানে এই রেখাটাই হচ্ছে গিয়ে আমাদের 5 + 6i, 5 + 6i, ফাইন হয় নাই? আবার চিন্তা করেন, আমাকে বললো যে -5 + 6i বলতে, -5 + 6i বলতে কি, এদিক দিয়ে মাইনাসের দিকে কত ঘর, মাইনাসের দিকে হচ্ছে 5 ঘর, আর এইটা হচ্ছে কি আমাদের +6i, তার মানে এটা হচ্ছে -5 + 6i। আপনি বুঝতেই পারতেছেন, যদি আমাকে বলা হয় -5 আর -6, তার মানে আসলে এইটা এই জায়গায় যাবে, আর যদি আমাকে কখনো বলা হয় যে +5 - 6, এটা এখানে যাবে। আশা করি বুঝাইতে পারতেছি। এটা হচ্ছে কি আমাদের +5 - 6i। খেয়াল করেন, এই যে এইটাকে আমরা গ্রাফিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করি, আরো কিছু ব্যাখ্যা আছে, আমি একটু পরে দিচ্ছি। একটু পরে দিচ্ছি। খেয়াল করেন, এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা ফাইন, এইবার একটু চিন্তা করবেন, কি হয় নাই, তাড়াতাড়ি করেন, আমার কমেন্ট চেক করতে হবে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, কারো কোনো সমস্যা থাকলে বললেন। এইটা হচ্ছে কি, আপনারা বলতে থাকেন, কোনো সমস্যা না, আমি দেখবো, আর বুঝলে বলে ফেলেন বুঝছি, গ্রাফ বুঝছি, এটা লিখে ফেলেন, হ্যাঁ গ্রাফ বুঝছি। তার মানে চিন্তা করেন, এইটাকে আমরা বলতেছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা এবার আমরা একটা থিওরি করব। থিওরিটা কি? অয়লারের থিওরি। ম্যাথমেটিশিয়ান অয়লার একটা থিওরি দিছিল, ওই থিওরি অনুযায়ী এটা ব্যাখ্যা করা ইজি। হ্যাঁ, ওই থিওরি অনুযায়ী এটা ব্যাখ্যা করা ইজি। কিরকম, যে দেখেন, আমরা একটা কথা বলতে পারি। কি কথা বলতে পারি? সেটা হচ্ছে যে আমরা সামহাউ একটা সংখ্যা নিলাম, কোনো একটা কিছু দিয়ে গুণ করব, আসেন গুণ করি। তো আমরা একটা সংখ্যা নিলাম, সে 1, একটা সংখ্যা নিলাম, 1 কে ধরে নিলাম, মনে মনে ধরে নিলাম x কে দিয়ে গুণ করব। কথাটা বুঝছেন? একটু পরে বুঝবেন। থিওরিটা এরকম। আমরা x কে কেন ধরছি? কারণ x এর কাজ হচ্ছে, x যে কোনো একটা সংখ্যা, এই x এর কাজ হচ্ছে যে কোনো একটা জিনিসকে 90 ডিগ্রিতে ঘোরানো। যে কোনো সংখ্যাকে 90 ডিগ্রিতে ঘোরানো, ফাইন। আমরা ধরে নিলাম যে x এর কাজ, x এমন একটা সংখ্যা যার কাজ হচ্ছে যে কোনো সংখ্যাকে 90 ডিগ্রিতে ঘোরানো। তার মানে এই x এককে কি করবে? 90 ডিগ্রিতে ঘোরাবে। আরেকটা x আনলাম, এই এককে 90 ডিগ্রিতে ঘোরাবে। আবার আরেকটা x পুরাটাকে আবার 90 ডিগ্রিতে ঘোরাবে। ঘুরাইলে কি হবে? ঘুরাইলে হবে -1। কেন? আপনি এবার বলবেন যে ভাই এটা পাইলেন কই থেকে? দেখেন, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1। এক যদি 180 ডিগ্রি ঘুরে, তাহলে কোন জায়গায় আসবে? 180 ডিগ্রি ঘুরলে কোন জায়গায় আসবে? -1 এর কাছে আসবে। 1 -1 এর কাছে আসতে গেলে কয় ডিগ্রি ঘুরতে হয়? 180 ডিগ্রি ঘুরতে হয়। তার মানে চিন্তা করেন যে x এককে একবার ঘুরাইছে, মানে কয় ডিগ্রি ঘুরাইছে? 90 ডিগ্রি। এই x পুরোটাকে আবার 90 ডিগ্রি ঘুরাইছে। তার মানে দেখেন, এই যে এইটা একে ছিল, একবার 90 ডিগ্রিতে ঘোরানো হয়েছে, আবার 90 ডিগ্রিতে ঘোরানো হয়েছে। তার মানে কি মোট কতটুকু রোটেশন হয়েছে? 180 ডিগ্রি। এবার আপনি এখান থেকে ক্যালকুলেশন করবেন। কিরকম ক্যালকুলেশন করবেন? x² = -1। তার মানে এখান থেকে আপনি বুঝতেই পারতেছেন x এর মান আসবে √−1, যাকে কিনা আমরা বলতেছি i। এর ব্যাখ্যাটা কেন? মানে আপনি একটা জিনিস শিওর থাকেন যে x এর কাজ হচ্ছে, সরি i এর কাজই হচ্ছে, i এর কাজ হচ্ছে কোন সংখ্যাকে 90 ডিগ্রি ঘোরানো। কোন সংখ্যাকে 90 ডিগ্রি ঘোরানো। বুঝি নাই? এই যে বুঝাচ্ছি। এইবার আসেন, আমি আপনাকে গ্রাফটা একটু মুছে দেখাই। কমেন্ট আসতেছে? আচ্ছা, এবার আমরা একটু গ্রাফটাকে মুছে দেখাই, একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করি। দেখেন, আমি আপনাকে বললাম এই যে 5 + 6i বসাইতে। আপনি কি করবেন? আমরা একটু অন্যভাবে বুঝাই। মনে করেন i নাই, ঠিক আছে? তো 5 কি? 1 2 3 4 5, ফাইন। এবার যে 6 আছে, আরো 6 যান,
1 2 3 4 5 6। এবার চিন্তা করেন আপনি 5 পর্যন্ত গেছেন, এইখান থেকে 5 পর্যন্ত গেছেন, হ্যাঁ এইখান থেকে 5 পর্যন্ত গেছেন। এবার যে 6 ঘর আছে এই 6 ঘরের সাথে আই গুণ করছেন। কি গুণ করছেন? আই গুণ করছেন। আমি আপনাকে মাত্র কি বললাম, আই এর কাজ কি? কোন সংখ্যাকে 90 ডিগ্রিতে ঘোরানো। তার মানে এই যে 6 ঘর, এই যে 6 ঘর কি হয়ে যাবে? 90 ডিগ্রিতে ঘুরে যাবে। তার মানে এই যে 6 ঘর, এই যে 6 ঘর ও যদি 90 ডিগ্রিতে ঘুরে যায়, তার মানে এই যে 6 ঘর এখানে এসে পড়লো। এন্ড এইটাই কিন্তু আসলে আমাদের 5 + 6i। আশা করি বুঝাইতে পারছি। দেখেন এই যে এই বিন্দুটা, মানে এই যে আমাদের 6 একক, এই 6 এককটা আসলে কয় ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে। কেন ঘুরছে? কারণ এই 6 এর সাথে আসলে আমি i কে গুণ করছি। i কে কি করছি? গুণ করছি। i এর কাজ হচ্ছে কোন সংখ্যাকে 90 ডিগ্রি ঘোরানো। কখন? যখন i কে গুণ করা হয়। i কে গুণ করা হয়। আচ্ছা এই কথাটা লিখি নাই, যাই হোক। তো এই যে দেখেন 6 একক আসলে এখানে ঘুরে গেছে। আশা করি এতটুকু আমি বুঝাইতে পারছি। খেয়াল করেন এই যে 6 একক এতটুকু পর্যন্ত ঘুরে গেছে। আশা করি বুঝাইতে পারছি। বুঝছেন কিনা আমাকে একটু জানান, এই কনসেপ্টটা বুঝছেন কিনা জানান। এটা আসলে বিজ্ঞানী অয়েলারের দেওয়া একটা কনসেপ্ট যে i এর কাজ হচ্ছে কোন সংখ্যাকে 90 ডিগ্রিতে ঘোরানো। কোন সংখ্যাকে 90 ডিগ্রিতে ঘোরানো। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কি বুঝেন নাই। হ্যাঁ আচ্ছা এইবার একটু চিন্তা করেন যে হচ্ছে গিয়ে আপনি বুঝতেই পারতেছেন আমরা এবার আরেকটা কাজ করতে চাই। এবার কি করতে চাই? আরেকটা কাজ করতে চাই। তাহলে 5 + 6 তাই সংখ্যাটা কোন জায়গায় আছে? এই জায়গাতে আছে। তো আমরা একটু মূল বিন্দুর সাথে একটু কানেক্ট করে দিলাম। কেন কানেক্ট করছি একটু পরে বলতেছি। এতটুকু বুঝছেন একটু জানান তো, আমাকে একটু জানান। হ্যাঁ খেয়াল করি। আচ্ছা একটু খেয়াল করেন। আচ্ছা নির্জয় বলছে এই চ্যাপ্টারের বেসিক ক্লাস কি আজকে কমপ্লিট হবে কিনা? এখনো বলতে পারি না। হ্যাঁ এখনো বলতে পারি না। খালি ম্যাথ করলে হবে না রে বাবা, খালি ম্যাথ চাইলে হবে? বেসিক করতে হবে না? আচ্ছা ফাইন। এবার আমরা একটা কাজ করব। আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই সংখ্যাটাকে, এই যে এই জায়গাটাকে, এইটাকে আমরা একটু আই দ্বারা গুণ করি, দেখি কি হয়। এইটাকে কি করব? আই দ্বারা গুণ করব। একটু চিন্তা করবো। হ্যাঁ এটাকে আমরা আই দ্বারা গুণ করতে চাচ্ছি। তাহলে দেখেন কি হয়। এইটাকে যদি আমি আই দ্বারা গুণ করি 5 + 6i, এটাকে যদি আমি আই দ্বারা গুণ করি, আসেন একটু সাইডে করি। 5 + 6i এটাকে আমরা আই দ্বারা গুণ করলাম। তার মানে কি আসবে দেখেন তো, 5i + 6i²। তার মানে কি 5i থাকবে আর i² আপনি একটু আগে শিখছেন। i² মানে কি? i² মানে হচ্ছে -1। i² মানে কি? -1। তার মানে এখান থেকে আসবে হচ্ছে -6 + 5i, -6 + 5i। তার মানে -6 + 5i কে আমি তুলবো। তো তুলি। দেখেন -6 + 5i মানে কি? 1 2 3 4 5 6 মানে -6। আচ্ছা আবার 5, 1 2 3 4 5। এই 5 এর সাথে কি আপনি i গুণ করছেন? তার মানে এই 5 কে আপনি উঠিয়ে দিবেন। এই 5 কে আপনি উঠিয়ে দিবেন। 1 2 3 4 5 মনে করেন এইটা। তার মানে একটু চিন্তা করেন এইটাই কিন্তু আসলে আমাদের -6 + 5i, -6 + 5i। আচ্ছা জিনিসটা হইছে কি? জিনিসটা হইছে এবার আমরা মূল বিন্দু থেকে একে একটু কানেক্ট করে দিই। মূল বিন্দু থেকে একটু একে কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ মূল বিন্দু থেকে একে কানেক্ট করে দিচ্ছি। একটু চিন্তা করেন। আচ্ছা আপনি কি বুঝতে পারতেছেন? আপনার কিচ্ছু বোঝার দরকার নেই। আপনি মাথায় রাখবেন যে এই অ্যাঙ্গেলটা আজীবন 90 ডিগ্রি হবে কিয়ামতের আগ পর্যন্ত। মানে কি? মানে হচ্ছে এই রেখাটাকে আই দিয়ে গুণ করার মানে এই রেখাটা আসলে 90 ডিগ্রি ঘুরে এইখানে এসে পড়ছে। এই অ্যাঙ্গেলটা আজীবন 90 ডিগ্রি হবে। এইখানে এই রেখাটাকে আই দিয়ে গুণ করছি, এই জন্য 90 ডিগ্রি ঘুরে আসলে -6 + 5i হয়ে গেছে। এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ আমি মনে হয় বুঝাইতে পারছি যে আই এর কাজ হচ্ছে কোন সংখ্যাকে 90 ডিগ্রি ঘোরানো। এইটা বুঝছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ এইটা বুঝছে কিনা তাড়াতাড়ি বলেন। এইটাকে সবসময় কোনো কিছুর সাথে ইয়া করে দিবেন, ওরা কাঁপে। ওটা লাইট বাড়ি খায়। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাবো। হ্যাঁ আমরা হচ্ছে পরে আরেকটু মজার টপিকে যাবো। হ্যাঁ
একটু খেয়াল করেন তো আয়ের কাজ কি, আয়ের কাজ হচ্ছে কোনো জিনিসকে 90 ডিগ্রিতে ঘোরানো। আপনি মনে হয় আমি মনে হয় আপনারা বুঝাইতে পারছি। এইগুলো হচ্ছে আয়ের মজার মজার কনসেপ্ট। দেখি আচ্ছা এটা কাজ করি আমরা, এটা থাকুক, গ্রাফটা থাকুক। আমাদের হচ্ছে গিয়ে আপু ফারিয়া আপু বলছিল, ফারিয়া আপু বলছিল সেটা হচ্ছে 0+6 এর গ্রাফ কেমন হবে। 0 মানে কি আপনি বাস্তব অংশে জানি নাই, 6i মানে কি এই যে এখানে হবে, সহজ এই কথা। এইখান থেকে এই যে দেখেন এই জায়গাটা 0 মানে কি এটা পয়েন্ট, তাই না? আপনি 0 মানে কি আপনি কি মূলবিন্দু থেকে কোনো কিছুতে আগাইছেন না আগান নাই, একটু আগাইলে তো 1 বা 0.1 বা 0.2, তাই না? 0 মানে কি মূলবিন্দু থেকে আগানি নাই, যেখানে আছেন সেখানেই আছেন, যেখানে দাঁড়ায় ছিলেন সেইখানেই আছেন। তার মানে কি? তার মানে হচ্ছে এইখান থেকে আপনি 90 ডিগ্রিতে গেলে মানে কি এইখানে, এই যে দেখেন 90 ডিগ্রি যাওয়া মানে কি এইখানে না? তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের 6i। আশা করি বুঝাইতে পারছি। বুঝছি নাই? আরে বাবা আমারে দেন ভাই, x0 হলে কি হবে? এই যে আমি তো বলছি যে x0 হইলে, এই যে মাত্র দেখাই দিলাম, x0 হইলে কি হবে আপনি মনে বুঝে, আমি মনে বুঝাইতে পারছি। খেয়াল করি তাহলে হচ্ছে কি এটা সিফাত বলছে বুঝছি, জিম্মি বলছে হচ্ছে বুঝছি, ফাইন। আচ্ছা একটু খেয়াল করি, দেখেন এইগুলো হচ্ছে কি আসলে আমাদের মজার পড়া। হ্যাঁ একটু খেয়াল করি, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এখন আমরা যে জিনিসটা দেখবো আরো কিছু জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমরা একটু মডুলাসের ব্যাপার চিন্তা করবো। হ্যাঁ মডুলাসের ব্যাপার চিন্তা করবো। আরো আমরা আগামী ক্লাসে জটিল সংখ্যার একটু ধর্ম নিয়ে আলোচনা করব, আজকে একটু মডুলাসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো মডুলাস নিয়ে আলোচনা কেন করব আপনি একটু পরে বুঝবেন। মডুলাসটা আমাদের সামনের দিন কাজে লাগবে। তো দেখেন আমরা যে কোনো একটা সংখ্যাকে কল্পনা করি, যে কোনো একটা সংখ্যাকে কল্পনা করি, ওই যে আমাদের একটাই সংখ্যা 5+6i, তার মানে 5+6i হচ্ছে এই জায়গাটাতে 5+6i। তার মানে আপনি এই জায়গা থেকে এই পর্যন্ত দাগ দিলেন, দূরত্ব দিলেন। মডুলাস মানে কি খেয়াল করেন, মডুলাস মানে কি আপনি জানেন? মডুলাস মানে কি আসলে -5কে যদি মডুলাসের ভিতরে রাখেন আজীবন 5 আসে, -1000কে যদি মডুলাসের ভিতরে রাখেন আজীবন 1000 আসবে। মানে কি মডুলাস বলতে কি বোঝায় মনে রাখবেন, মডুলাস মানে হচ্ছে গিয়ে মূল বিন্দু থেকে কোন বিন্দুর বা প্রদত্ত বিন্দু, দেখেন প্রদত্ত বিন্দুর দূরত্বকে কি বলছি, প্রদত্ত বিন্দুর দূরত্বকে, হ্যাঁ প্রদত্ত বিন্দুর দূরত্বকে, মূল বিন্দু থেকে প্রদত্ত বিন্দুর দূরত্বকে কি বলা হয়? মডুলাস বলা হয়। দূরত্ব কি কখনো নেগেটিভ হবে না? দূরত্ব কখনোই নেগেটিভ হবে না, দূরত্ব কখনোই নেগেটিভ হবে না। তার মানে দেখেন এইখান থেকে এইখানের দূরত্ব কখনোই নেগেটিভ না, তার মানে এইটাকে আমরা বলতেছি মডুলাস। এখন আপনি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে গ্রাফের এইটুকুর মান আপনি বের করতে পারবেন। কেমনে বের করতে পারবেন? দেখেন আপনার কমন সেন্স কি বলে, এই বিন্দুতে আমরা কেমনে গেছি, আপনি এখানে গেছেন ভাইয়া 5 ঘর, এখানে গেছেন 5 ঘর, আর এইখানে গেছেন কয় ঘর? এখানে গেছেন আসলে 6 ঘর, তাই না? তার মানে আপনি আসলে কি করছেন, এইখানে গেছেন 5, এইখানে গেছেন 5, মানে এক্স অক্ষ বরাবর গেছেন 5 একক, আর ওয়াই অক্ষ বরাবর গেছেন হচ্ছে 6 একক। ওয়াই অক্ষ বরাবর গেছেন কয় একক? 6 একক। তার মানে 5 একক গেছেন এখানে, 6 একক এখানে গেছেন। তার মানে মূল বিন্দু থেকে এই জায়গার দূরত্বটাকে আমাদের অতিভুজ না? আপনি শিওর না? মূল বিন্দু থেকে এই জায়গাটা হচ্ছে অতিভুজ। কেন অতিভুজ? এইটা 5 আর এই যে 6i কিন্তু লম্ব, তার মানে অবশ্যই এটা 90 ডিগ্রি। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তার মানে অবশ্যই এটা কি হবে? √5² যোগ 6 স্কয়ার, 5 স্কয়ার যোগ 6 স্কয়ার। খেয়াল করেন 6i² কিন্তু না, i তো আপনারা 90 ডিগ্রি ঘুরাইয়াই দিছে। i এর কাজ ছিল 90 ডিগ্রি ঘুরাইয়া দেওয়া, ওই 90 ডিগ্রি পর্যন্ত ঘুরাই দিছে। তার মানে আপনার কাজই হচ্ছে আসলে এই দেখেন এই 6i মানে কি i এর দিকে মানে কি কাল্পনিক অংশের দিকে 6 একক যাওয়া, কাল্পনিক অংশের দিকে 6 একক যাওয়া, এইটাই হচ্ছে i এর কাজ। i কিন্তু এখানে ইউজ হবে না। কেন ইউজ হবে না? i ছিল হচ্ছে 6কে লম্ব করে দেওয়ার জন্য, 6কে লম্ব করে দিছে, আমাদের কাজ কিন্তু শেষ। তার মানে যে কোনো জিনিসের মডুলাস মানে আমি যদি বলি x + iy
এইটার মডুলাস কি হবে, এটার মডুলাস হবে সিম্পলি, এর মডুলাস হবে হচ্ছে গিয়ে সিম্পলি √x² যোগ y²। মডুলাসের কনসেপ্ট বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলে দেন, একটু তাড়াতাড়ি আমাকে বলে দিবেন মডুলাসের ব্যাপারটা বুঝছেন কি বুঝেন নাই, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কি বুঝেন নাই। বুঝি নাই বলেন। ওইটা ঠিক করে ফেলো, সমস্যা নেই। এটা কোনো সমস্যা নেই। আমি স্ট্যান্ডের ব্যাপারটা বুঝি না, ফোনের ব্যাপারটা আমি বুঝি। ফোনের ব্যাপারটা এখন দেখেন এই যে সাইডের কালোটা আসে না, কিন্তু আপনি ওই যে আগের ক্লাস দেখেন সাইডের কালোটা আসে না, ওইটা আমি সেট করতে পারবো। আপনি স্ট্যান্ডটা ঠিক জায়গা মতো বসায় না, আমি সেট করে দিব। লাইট অল্প একটু করলে সমস্যা নেই। একটু খেয়াল করেন, আপনি একটু তাড়াতাড়ি বলেন জিনিসটা বুঝছেন কিনা। হ্যাঁ আচ্ছা একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। আচ্ছা এই যে আমাদের জেমি, তারপরে হচ্ছে কি আমাদের তৌফিক, প্রিয়তি আপু, ফারিয়া আপু, তারপরে ইস্টার জাহান আপু, এরা সবাই কিন্তু বলছে বুঝছি, এরা সবাই কিন্তু বলছে বুঝছি। ফাইন, আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার একটু চিন্তা করব, সেটা হচ্ছে কি আমাদের এইটা ছিল হচ্ছে আমাদের জটিল সংখ্যার মডুলাস। হ্যাঁ এটাকে আমরা বলি জটিল সংখ্যার মডুলাস। তার মানে মডুলাসের ব্যাপার গেল। আর্গুমেন্টটা কি হবে, আমি আর আর্গুমেন্ট পড়াচ্ছি না, ইবনাত বলছে। আচ্ছা একটু খেয়াল করি, আমরা আর আর্গুমেন্ট পড়াবো না। কেন আর্গুমেন্ট পড়াবো না আমি আপনাকে বলে দিচ্ছি। আছে তো বলি 71% চান্স। খেয়াল করেন, আপনাকে আমি মডুলাস পড়াবো না, আর্গুমেন্ট পড়াবো না। আর্গুমেন্টের বাংলাটা একটু মনে রাখেন, মাঝে মাঝে অ্যাডমিশনে কোশ্চেন আসে, আর্গুমেন্টের বাংলাটা দিয়ে দেওয়া। হ্যাঁ আর্গুমেন্টের বাংলা হচ্ছে নতি, আমি আপনাকে এটা শিখাবো না। কেন শিখাবো না, আর্গুমেন্টের পুরো জিনিসটা আমি আপনাকে শিখিয়েছি অলরেডি। মনে করেন এখানে হচ্ছে আমাদের 5 + 6i সংখ্যাটা আছে, এখানে হচ্ছে আমাদের -5 + 6i সংখ্যাটা আছে, এটা হচ্ছে 5 + 6i, এটা হচ্ছে -5 + 6i, এটা হচ্ছে কি আমাদের -5 - 6i, এটা হচ্ছে কি আমাদের -5 + 5 - 6i। হ্যাঁ আচ্ছা তো খেয়াল করি, এই মডুলাসগুলো আমি আপনাকে আর শিখাবো না। কেন শিখাবো না, কারণ আর্গুমেন্ট কেন শিখাবো না, আর্গুমেন্ট মানে হচ্ছে গিয়ে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে, বাস্তব অক্ষ বলছি, খেয়াল করেন। এখন কিন্তু আর এক্স অক্ষ বলি নাই, সংখ্যার মধ্যে একটু চেঞ্জ আসবে। এটা হচ্ছে আমাদের বাস্তব আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক, আর এটা হচ্ছে আমাদের বাস্তব। খেয়াল করি, বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে মূল বিন্দুতে যাইতে, মানে ওই রেখাটাতে যাইতে মিনিমাম অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে আর্গুমেন্ট। আমরা জানি মিনিমাম অ্যাঙ্গেল মানে কি, এনটি ক্লক, মানে উপরের দুইটাকে আমরা যদি এনটিতে নেই তাহলে মিনিমাম পাবো, নিচের দুইটাতে যদি ক্লকে যায় তাহলে মিনিমাম পাবো। কি কমন নিব আগে? আচ্ছা বুঝি নাই, -6 - i হলে কি কমন নিব আগে একটু খেয়াল করেন। -6 এই যে -6 - i এরকম, মানে -x - y এরকম। আচ্ছা দেখেন এগুলো আমি পড়াই ফেলছি। তার মানে আমরা জানি যে এই দুইটা বক্সে, মানে এই দুইটা চতুর্ভাগে আসলে এন্টি ক্লকওয়াইজ ঘুরলে কম অ্যাঙ্গেল যায়, আর এই দুইটা অ্যাঙ্গেল এখানে ক্লকওয়াইজ ঘুরলে বেশি অ্যাঙ্গেল যায়। তার মানে আমরা জানি এখানে মডুলাসটা কি হয়, হচ্ছে আর্গুমেন্টটা কি হয়, tan ইনভার্স y/x। আবার দেখেন tan ইনভার্স পাই মাইনাস tan ইনভার্স y/x মডুলাস। আবার খেয়াল করেন এখানে আমরা বলি হচ্ছে গিয়ে -পাই মাইনাস tan ইনভার্স y/x, আর এখানে হবে হচ্ছে -tan ইনভার্স অফ y/x। খেয়াল করি এইটুকু আমি বুঝাবো না, আপনি 2 নাম্বার ক্লাস মানে ক্লাস 2
ক্লাস 2 ত্রিকোণমিতির 7.1 এর 2 নাম্বার ক্লাসের থিওরিটা দেখলে এই জিনিসটা আর কেউ জিজ্ঞাসা করবেন না, ওই দিন আপনারা এই জিনিসটা খুব ভালো মতো বুঝছিলেন। এটা হচ্ছে কি আমাদের জটিল সংখ্যার আর্গুমেন্ট। আমি তখন বলে দিছিলাম যে জটিল সংখ্যার আর্গুমেন্ট আর পড়াইতে হবে না ওইটা পড়লে, এন্ড আমরা কিন্তু এটা পারি, আশা করি পারি। দেখেন এতটুকু বুঝছেন কিনা, হ্যাঁ এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন যে আমার এটা আর পড়াইতে হবে না, আমি শিওর। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, কি মাথায় রাখবেন আমি একটু বলে দেই, সেটা হচ্ছে মডুলাস দেওয়া ফরজে আইন, মডুলাস দেওয়া ফরজে আইন, মডুলাস দিতেই হবে, হ্যাঁ মডুলাস না দিলে হবে না। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন বুঝছেন কি বুঝেন নাই। আমাদের এই চ্যাপ্টারে আর অল্প কিছু থিওরি বাকি আছে, আর অল্প কিছু থিওরি বাকি আছে, অল্প কিছু থিওরি পড়লে এই চ্যাপ্টারটার থিওরি শেষ হয়ে যাবে। ম্যাথ করাইতে সময় লাগে না আমার, আপনারা জানেন ম্যাথ টান দিলে শেষ হয়ে যায়। আমরা কিছু ধর্ম পড়বো, শুধু কিছু ধর্ম পড়ে নিব, তাহলে হচ্ছে কি আমাদের মাথায় হয়ে যাবে। যদিও আসলে ওইরকম ধর্ম পড়তেও হবে না, তারপরে হচ্ছে কি আমরা একটু পড়াবো, কারণ আমি বলছি যে আমি ভালো হয়ে গেছি, মানে হচ্ছে ডিটেলস পড়াচ্ছি সব জায়গাতে। তো হচ্ছে গিয়ে ডিটেলস পড়াইতে হইলে একটু বলতে হবে, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, হ্যাঁ এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলবেন। আমরা কিন্তু বারবার বলছি এগুলো হচ্ছে আমরা ক্লাস নাম্বার 2 তে শিখে ফেলছি। একটু তাড়াতাড়ি বলেন যে বুঝছেন কি বুঝেন না, হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করি, এই যে আমাদের হচ্ছে কি আমাদের পৃথিবী, তারপরে কৃষ্ণা, তারপর হচ্ছে কি সাবরিনা জেমি, তারপর হচ্ছে তৌফিক, প্রিয়তি, সুরভি, ইসরাজান, এরা সবাই কিন্তু বলছে মাশাআল্লাহ বুঝছি। সুরভি আগের ক্লাসগুলো করছিলেন আপু? সুরভি আপনি কিন্তু পরে জয়েন করছিলেন, তো আগের ক্লাসগুলো একটু করে নিয়েন বাবা, আগের ক্লাসগুলো মিস দেন না, ওই ক্লাসগুলো কিন্তু সুন্দর হয়েছিল ক্লাসগুলো, এখন এগুলোও সুন্দর হয়, বাট ওই ক্লাসগুলো কিন্তু সুন্দর ছিল। একটু মাথায় রাখেন যে হচ্ছে গিয়ে আপনার ক্লাসগুলো একটু করে নিন। আচ্ছা একটু খেয়াল করেন, আমরা আরো কয়েকটা কথা একটু বলে নিব, কারণ হচ্ছে এগুলো আমাদের থিওরির জন্য লাগবেই, ম্যাথের জন্য লাগবে। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে একটা জটিল সংখ্যা। দেখেন আমাদের থিওরির কাজগুলো কি হয় জানেন তো, থিওরির কাজগুলো হয় হচ্ছে আমাদের ম্যাথগুলোকে সহজ করে দেওয়ার জন্য। আমরা কিন্তু সবসময় দেখি আমরা থিওরি ভালো পারলে ম্যাথগুলো অনেক ইজিলি করতে পারি। তার মানে দেখেন, এই যে দেখেন থিওরির ব্যাপারটা কি, এই যে দেখেন আমরা জটিল সংখ্যার আরো কিছু দরকারি কথা ইনফরমেশন জানবো। সেটা হচ্ছে কোন জটিল সংখ্যা যদি x প্লাস আই ওয়াই হয়, x প্লাস আই ওয়াই হয়, একটু খেয়াল করি, যদি কোনো জটিল সংখ্যা x প্লাস আই ওয়াই হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যা বা প্রতিবন্ধী জটিল সংখ্যা কি জিনিস? প্রতিবন্ধী জটিল সংখ্যা হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি x মাইনাস আই ওয়াই। খেয়াল করেন, এইটা জটিল সংখ্যা যদি হয়, এটাকে আমরা বলি হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা, তো আমরা এখন চাচ্ছি কি, আমরা চাচ্ছি কি এই দুইটা জটিল সংখ্যাকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। এই দুটো সংখ্যাকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। এটাকে না আমরা যে কোনো দুটো জটিল সংখ্যাকে যোগ করব আর বিয়োগ করব। আসলে আমি এটা যোগ করি আর বিয়োগ করি। তার মানে দেখেন আমরা একটা কাজ করতে পারি, সেটা কি হচ্ছে সে 5 প্লাস 6 আই, আইটা হচ্ছে 7 প্লাস 8 আই, এদেরকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। তার মানে আপনি বুঝতেই পারতেছেন এখান থেকে কি আসবে, 5 আর 7 হচ্ছে গিয়ে 12 প্লাস 6i আর 8i হচ্ছে গিয়ে 14i। ফাইন, এখান থেকে কি আসবে, 5 আর 7 হচ্ছে -2, আর 6 থেকে -8 গেলে, 6i থেকে -8 গেলে আসবে কত, -2i। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করলেই আপনি পাবেন
সেটা হচ্ছে গিয়ে একটা মিনিট, যে কোনো দুইটা জটিল সংখ্যার যোগফল এবং বিয়োগফল, যে কোনো দুইটা জটিল সংখ্যার যোগফল এবং বিয়োগফল কিন্তু আসলে আপনার কি বলে এটাকে একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যাগুলোর যোগফল এবং বিয়োগফল কি হয়, একটা জটিল সংখ্যা হয়। এই জিনিসটা একটু মাথায় রাখেন, তাহলেই হবে। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখেন। তারপরে দেখেন আচ্ছা আচ্ছা বাট এখন মনোযোগ দেওয়ার জিনিস কি, মনোযোগ দেওয়ার জিনিস হচ্ছে গিয়ে মনোযোগ দেওয়ার জিনিস যদি যে কোনো দুইটা জটিল সংখ্যা, যে কোনো দুইটা জটিল সংখ্যা, আমরা কি বলছি দেখেন তো, যে কোনো দুটি জটিল সংখ্যা, যে কোনো দুটি জটিল সংখ্যা, একটু কথা আছে এখানে। হ্যাঁ, একটু কথা আছে। কি কথা? সেটা হচ্ছে যদি অনুবন্ধী হয় তাহলে কিন্তু দেখেন মানে কি, মনে করেন হচ্ছে কি 5 + 6i, এটার অনুবন্ধী কি 5 - 6i। এদেরকে যদি আপনি যোগ করেন, সবসময় কি পাবেন দেখেন তো, 10 পাচ্ছেন। এটা বাদ চলে যাচ্ছে। তার মানে অনুবন্ধী যদি হয়, অনুবন্ধী জটিল সংখ্যাদের সমষ্টি, অনুবন্ধী জটিল সংখ্যাদের সমষ্টি সবসময় বাস্তব সংখ্যা। সবসময় কি সংখ্যা? বাস্তব সংখ্যা। মাথায় রাখবেন যে অনুবন্ধী জটিল সংখ্যা, যে কোনো দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি হবে বাস্তব সংখ্যা। আচ্ছা আসেন একটু গুণ করে দিই। গুণ করলে কি হবে? অনুবন্ধীদের, হ্যাঁ অনুবন্ধীদের গুণ করতেছি। অনুবন্ধীদের যদি গুণ করি তাহলে কি পাবো দেখেন, a + b a - b মানে a² - b², 5² - b²। i² মানে কি -1, -1 মানে আসলে কি 25 + 36, মানে 30 × 20 = 50, মানে হচ্ছে 61। একটু খেয়াল করেন ব্যাপারটা কি, আপনি বুঝতে পারতেছেন। অনুবন্ধী দুইটা জটিল সংখ্যাকে যদি গুণ করেন, অনুবন্ধী দুইটা জটিল সংখ্যাকে গুণ করলে অবশ্যই একটা বাস্তব সংখ্যা পাচ্ছেন। অনুবন্ধী দুইটা জটিল সংখ্যাকে যদি আপনি গুণ করেন অবশ্যই আপনি একটা বাস্তব সংখ্যা পাবেন ফর শিওর। অনুবন্ধী জিনিসকে যদি আপনি গুণ করেন অবশ্যই একটা বাস্তব সংখ্যা পাবেন শিওর। এন্ড মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম। দেখেন 25, এই যে লাস্ট লাইনটা খেয়াল করেন, 25 + 36 বলছিলাম আমরা। 25 + 36 কে আমরা কি লিখতে পারি? 5² + 6²। তার মানে যে কোনো দুইটা জটিল সংখ্যা, যে কোনো দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা মানে x i y আবার x - iy, এদেরকে যদি আমি গুণ করি অবশ্যই কি আসবে? উত্তরটা আসবে x² + y²। এগুলো কিন্তু আমাদের অবজেক্টিভ অনেক বেশি কাজে লাগে। হ্যাঁ, অবজেক্টিভ অনেক বেশি কাজে লাগে। তারপরে চিন্তা করেন, আমরা একটু আগে শিখছি যে কোনো দুইটা অনুবন্ধী বাদে যে কোনো দুইটা জিনিসের যোগফল বিয়োগফল সবসময় জটিল সংখ্যা হবে। ইভেন গুণফল আর হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে ভাগফলও জটিল সংখ্যা হবে। মনে রাখবেন, মনে রাখার বিষয়টা কি, মনে রাখার বিষয়টা হচ্ছে একটু খেয়াল করি যে অনুবন্ধী যদি হয়, অনুবন্ধী হইলে যেমন নরমাল চিন্তা করেন x + iy -x - iy। হ্যাঁ, আমরা যদি বিয়োগ করি তাহলে কি আসতো দেখেন তো, এইটা বাদ চলে যেত না? বাদ চলে যেত, সরি এটা যোগ আসতো। তার মানে কি আসতো? 2iy আসতো। হ্যাঁ, তার মানে এটা পিওরলি ইমাজিনারি পার্ট আসতেছে। মনে রাখবেন যদি দুইটা অনুবন্ধী হয়, দুইটা জটিল সংখ্যা যদি অনুবন্ধী হয়, দুইটা জটিল সংখ্যা অনুবন্ধী হইলে যোগফল বাস্তব সংখ্যা আসে, যোগফল বাস্তব আসে, বিয়োগফল আসে হচ্ছে কি অবাস্তব, মানে ইমাজিনারি পার্ট আসে। হ্যাঁ, ইমাজিনারি পার্ট। গুণফল আসবে হচ্ছে কি আমাদের অবশ্যই x² + y², মানে অবশ্যই বাস্তব। অবশ্যই কি আসবে? বাস্তব। অবশ্যই আসবে কি? বাস্তব। হ্যাঁ, অবশ্যই আসবে বাস্তব। আচ্ছা, এটাকে আর ভাগ করা লাগে না, ভাগ করলে আপনি উত্তর পাবেন, একটু পরে দেখাচ্ছি। আর মনে রাখবেন অনুবন্ধী বাদে মানে যদি অনুবন্ধী না হয় তখন যে কোনো দুইটি জটিল সংখ্যাকে
যোগ বিয়োগ গুণ গুণ ভাগ যাই করেন না কেন সবসময় যা উত্তর পাবেন অ্যান্সার আসবে জটিল সংখ্যা, অ্যান্সার আসবে হচ্ছে জটিল সংখ্যা, অ্যান্সার আসবে হচ্ছে জটিল সংখ্যা। ফাইন, একটু খেয়াল করেন, অনুবন্ধী বাদে যে কোনো দুইটা জটিল সংখ্যাকে যদি আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করেন অ্যান্সার আসবে জটিল সংখ্যা। আর যদি অনুবন্ধী হয় তখন যোগ করলে আসবে বাস্তব, বিয়োগ করলে আসবে ইমাজিনারি পার্ট, আর গুণ করলে আসবে হচ্ছে গিয়ে বাস্তব। এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। আরেকটা জিনিস মাথায় রাখেন, যে কোনো জটিল সংখ্যার হ্যাঁ, যে কোনো জটিল সংখ্যার জেড, যে কোনো জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে আমরা জানি। জেড এর পাওয়ার এন, পাওয়ার যদি দেই এন্ড জেড এর পাওয়ার এন দিলেও আসলে কি আসবে, জটিল সংখ্যা আসবে, জটিল সংখ্যা আসবে। অবশ্যই মাথায় রাখতে হবে এন কি হতে হবে, পজিটিভ ইন্টিজার, পজিটিভ পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যা মানে 2 3 4 5 হতে হবে, -2 -3 হওয়া যাবে না। এই কথাটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি চাইলে করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ওইরকম ভাবে লাগবে না, যার জন্য আমি পড়াই দিচ্ছি। শুধু জেড এর পাওয়ার যদি পজিটিভ ইন্টিজার হয় মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন আমরা জটিল সংখ্যা পাবো, আরেকটা জটিল সংখ্যা পাবো। এতটুকু বুঝছেন কিন্তু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, মোটামুটি এইগুলো হয়ে গেলে আমাদের আর লাগে না। তারপর হচ্ছে কি আমরা একটু পোলারের সাথে কাজ করব। কি বুঝি নাই? একটু খেয়াল করেন, তাড়াতাড়ি বলেন হচ্ছে বুঝছেন কিনা। হ্যাঁ, পারিয়া বলছে হচ্ছে বুঝছি। ফাইন, আচ্ছা আরেকটা কথা আমরা একটু বলতে পারি, আরেকটা কথা একটু বলে দেই, তাহলে হচ্ছে আমাদের থিওরি পার্টটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, থিওরি পার্টটা শেষ হয়ে যাবে, আর থিওরি লাগবে না। সেটা হচ্ছে গিয়ে আমরা একটু আগে শিখছি যে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যাকে যদি গুণ করি, অনুবন্ধী জটিল সংখ্যাকে গুণ করলে কি আসে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার আসে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার আসে। খেয়াল করেন, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার আসে। কৃষ্ণা রায় বলছে হচ্ছে বুঝছি। ফাইন, তারপর হচ্ছে ইস্টার জাহান, তারপর হচ্ছে আমাদের তৌফিক বলছে হচ্ছে বুঝছি। ফাইন, আচ্ছা তার মানে দেখেন এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আসে, আমরা এটাকে কি লিখতে পারি, এখানে একটা রুট দিব, এখানে একটা স্কোয়ার দিব, এখানে একটা রুট দিব, এখানে একটা স্কোয়ার দিব। কেন? কারণ কি দেখেন, আমাদের জটিল সংখ্যাটা যদি জেড হইতো, একটু মনে রাখেন, জটিল সংখ্যা যদি জেড হয়, অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা বলি জেড বার। এটা যদি জেড হয় এটাকে আমরা বলি হচ্ছে জেড বার। জেড হচ্ছে কি আমাদের মেইন জটিল সংখ্যা, আর জেড বার হচ্ছে কি আমাদের অনুবন্ধী, জেড বার হচ্ছে কি আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা, মেইন জটিল সংখ্যা আর হচ্ছে কি অনুবন্ধী জটিল সংখ্যা। হ্যাঁ, আচ্ছা একটু চিন্তা করেন তো, এইটাকে আমরা গুণ করছিলাম না একটু আগে, কারণ কি জেড মানে কি, আসলে জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার কি ছিল, এক্স মাইনাস আই ওয়াই। এটাকে আমরা গুণ করে কি পাইছি একটু আগে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাইছি। তার মানে জেড ইন্টু জেড বার সমান সমান কি পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাইছি। মজার বিষয়টা হচ্ছে কি, এই যে এটাকে আমরা একটু স্টাইল করে এরকম ভাবে লিখতে পারি। এন্ড মনোযোগ দিয়ে খেয়াল করেন, রুট লিখলাম, দেখেন এই রুটের এক্স স্কোয়ার যোগ ওয়াই, রুট এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে কি বলা যায়, জেড এর মডুলাস বলা যায় না, একটু আগে শিখেছি। জেড এর মডুলাস কিন্তু বলা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে। তার মানে আমি বলতেই পারি যে কোনো দুইটা অনুবন্ধী জটিল সংখ্যাকে, যে কোনো দুইটা মানে এইটা আর এটা যোগ গুণফল হবে, জেড আর জেড এর গুণফল, জেড আর জেড বারের গুণফল হবে হচ্ছে গিয়ে মডুলাসের স্কোয়ার, মূল জটিল সংখ্যার মডুলাসের স্কোয়ার, মডুলাসের স্কোয়ার। আশা করি বুঝাইতে পারছি। একটু খেয়াল করি, এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি জানাই দেন। হ্যাঁ, এতটুকু বুঝলে আমাকে একটু তাড়াতাড়ি জানাই দেন। আমাদের হচ্ছে গিয়ে ইয়ে শেষ, মানে হচ্ছে থিওরি শেষ। আজকে একটু টান দিয়ে থিওরিটা পড়াই দিলাম। আর দুইটা থিওরি আছে অবশ্য, বাট এগুলো আমরা এখন করবো না, এগুলো আসলে আমরা ম্যাথ করার আগে দিয়ে করবো। পোলার স্থানাঙ্কের থিওরি আছে, ওমেগার থিওরি আছে, প্রমাণ কি বলে এটাকে, পোলার স্থানাঙ্কের থিওরি আছে, আর হচ্ছে কি ওমেগার থিওরি আছে, তারপর হচ্ছে কি টর্গমূল থিওরি আছে। আমরা এগুলো জানি, এগুলো আমরা পড়বো, পরে পড়বো, আস্তে ধীরে পড়বো।
তাড়াতাড়ি বলেন হচ্ছে বুঝছি কিনা। স্টার্ট বলছে হচ্ছে কি বুঝছি। তাহলে খেয়াল করেন আমরা এর পরের দিন কি করব, আমরা এর পরের দিন হচ্ছে গিয়ে এর পরের দিন হচ্ছে কি যে বর্গমূলের থিওরি দেখব, বর্গমূল, তারপর হচ্ছে কি ঘনমূল, চতুর্থ মূল, এগুলার থিওরি দেখব, বর্গমূল ঘনমূলের থিওরি দেখব, আর লাস্টের দিক দিয়ে পোলার স্থানাঙ্কের থিওরি দেখব, পোলার স্থানাঙ্কের থিওরি দেখব। পোলার স্থানাঙ্কের থিওরি দেখলেই আমাদের কিন্তু আসলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ম্যাথ তো করবো, বর্গমূল আর ঘনমূলের থিওরি দেখার পরে আসলে আমরা ম্যাথ করব। হ্যাঁ, ম্যাথ করব। আচ্ছা, তো একটু খেয়াল করি আমরা এখানে বাকিরা বলছে হচ্ছে বুঝছি, কোনো সমস্যা নাই। আচ্ছা খেয়াল করেন, তো হচ্ছে গিয়ে আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, মানে হচ্ছে আমাদের জটিল সংখ্যার থিওরি হচ্ছে কি আমাদের 70% শেষ, 70% থিওরি শেষ, 30% থিওরি বাকি আছে। বর্গমূল ঘনমূলের থিওরি করায় তারপরে ম্যাথ করাবো। আর পোলার স্থানাঙ্কের আলাদা থিওরি, অল্প ছোট্ট একটা থিওরি আছে, ওইটা পরে অল্প কিছু ম্যাথ করাবো। আর এইগুলার থিওরি আমরা আসলে সামনে আস্তে ধীরে দেখবো, সমস্যা নাই, ম্যাথ করার সময় এগুলো থিওরি চোখে পড়বে, টেনশনের কোনো কারণ নাই। তো আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে গিয়ে এরপরে ক্লাসে মানে পরশু দিনের ক্লাসে ইনশাল্লাহ জটিল সংখ্যার অনেকগুলো ম্যাথ করব উইথ বর্গমূল ঘনমূল। আশা করি বুঝাইতে পারছে। আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া থাকবে। সেটা হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।